জাতীয় নাগরিক কমিটি তো রাজনৈতিক দল হতে যাচ্ছে এই মাসে, আপনাদের পক্ষ থেকে এর মধ্যে বলা হয়েছে যে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান। সকল রাজনৈতিক দলের, অন্যান্য রাজনৈতিক দলের মনোভাব কি বুঝেন এখন পর্যন্ত, যে আপনাদের পর্যবেক্ষণ কি? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে আমরা শুরু থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। নিষিদ্ধ চাওয়ার বিষয়ে এখন অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি গণহত্যা সংগঠিত করেছে, এটা হলো প্রথমত। দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি এখন তাদের লয়্যালটি প্রশ্নবিদ্ধ। আপনারা যদি খেয়াল করে দেখেন যে শেখ হাসিনার পলায়নের পর আপনার শেখ হাসিনার পুত্র জয় প্রথমেই ইন্ডিয়ার কাছে 3 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন সংগঠিত করার জন্য আহ্বান জানিয়েছে। এখন যেটা আশরাফ একটু আগে বলল যে আমেরিকায় যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন সেখানে আশ্রয় নিয়েছেন গিয়ে, তারা নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন। কিছুদিন আগে বাংলাদেশে আমরা দেখেছি ট্রাম্পের ফটো নিয়ে বাংলাদেশের রাস্তায় মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা আসলে কোনোভাবেই আমরা বুঝতে পারছি না যে মানে আর দ্য আউট অফ দেয়ার হেড, যে তারা আসলে কোন দেশে রাজনীতি করবে। তারা বাংলাদেশে রাজনীতি করবে, তারা ইন্ডিয়ার কাছে যাচ্ছে, তারা আমেরিকার কাছে যাচ্ছে, তারা রাশিয়ার কাছে যাচ্ছে, তারা বাংলাদেশের যেখানে এলাই আছে তাদের কাছে বিচার দিচ্ছে। আমরা এই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের কাছে যদি তারা ফিরে না আসে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কিন্তু গত 6 মাসে আমরা দেখলাম এবং জাতিসংঘ রিপোর্টে স্পষ্টতই এক গণহত্যা সংঘটিত হয়েছে। এই গণহত্যা সংঘটিতের পর তাদের মধ্যে কোনো রেমোর্স দেখতে পাচ্ছি না, কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি না। সেই অবস্থায় আওয়ামী লীগ যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসে, কোনোভাবে বৈশ্বিক কোনো সেটেলমেন্টের মাধ্যমে আসে, আমরা মনে করি যে এখানে আসলে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেই পরিস্থিতি আমরা সৃষ্টি হতে দিতে চাই না। আমরা জনগণ একটু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করে তাদের তাড়িয়ে দিয়েছে, তাদেরকে উৎখাত করেছে। সেই জায়গায় জনগণকে সংগঠিত করে, জনগণকে জাতীয় ঐক্যের প্রশ্নে একমত করে এমন একটি জায়গায় পৌঁছে দিতে চাই যাতে বাংলাদেশের কোনো শাসক জনগণের উপর অস্ত্র তাক করার সুযোগ না পায়। সেই ধরনের অবস্থানে আমরা সুযোগ না পান।